আজ বাড়িতে প্রায় কেউ নেই বললেই চলে। আমি আর আমার ছোটো মেয়ে দুজনেরই পছন্দ চিংড়ি মাছ। তো সকাল সকাল চলে গেলাম বাজারে, গিয়ে নিয়ে চলে আসলাম বেশ খানিকটা। আজ মা মেয়ে দুজনে জমিয়ে চিংড়ি মাছের মালাইকারি খাবো। তো প্রথমেই চিংড়ি মাছগুলো ভালো করে কেটে সেগুলোকে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি, হালকা করে ভেজে নেব বলে। দেখুন, রান্নার প্রসেস কিন্তু এক একজনের এক এক রকম হয়। অনেকে মাছ সিদ্ধ করে নেয়, আমি যেমন ভেজে নিচ্ছি। তো ভুলভ্রান্তি হলে অবশ্যই কিন্তু ধরিয়ে দেবেন। তো মাছগুলো প্রথমেই আমি ভেজে তুলে নিলাম। আর হ্যাঁ, রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করছি। তো এবারে সেই মাছ ভাজার তেলেই আমি ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। আর একটা কথা, পেঁয়াজ ভাজার সময় যদি একটু নুন আপনারা অ্যাড করেন তাহলে দেখবেন পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে গেছে। তো যাই হোক, নুন দেওয়ার পরে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবারে আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটাও বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে মশলার পালা। একটা বাটা মশলা আমি রেডি করেছি, তার মধ্যে আছে গোটা জিরে, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। আর এখানে আমি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে যে শুকনো লঙ্কা পাওয়া যায় লাল, সেটাও ব্যবহার করতে পারেন। আর আমি এখানে একটু চিনি দিয়েছি, একটু মিষ্টিটা আমার ভালো লাগে, মিষ্টি মিষ্টি। আর দেখবেন একটু চিনি দিলে না স্বাদটাও বেশ ব্যালেন্স হয়ে যায়। তো খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখুন, মশলাও কিন্তু আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি বাড়িতে বানিয়ে রাখা নারকেলের দুধটা দিয়ে দেব। একটা জিনিস খেয়াল রাখবেন, নারকেলের দুধটা দেওয়ার সময় যেন গ্যাসের ফ্লেমটা একটু লোতে থাকে, নাহলে আবার দুধ তো একটু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। নিয়ে আমি এক এক করে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। তো একটু নুন মিষ্টিটা আপনারা আপনাদের মতন দেখে নেবেন এই পর্যায়ে। আর দেখুন, আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এবারে একটু সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, ব্যাস। তারপরে একটা ফুট দিয়ে নিলেই কিন্তু একদম রান্না রেডি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ওকে।